তো এরকম ভাবে হাত ওঠানোর কারো প্রয়োজন নাই, সবাই সবাই মিলে দিলে কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই, বলেন। জি ওমর আল ফাহাদ ভাই বলেন। যে আমি বুঝাচ্ছিলাম যে প্লাগরিজম চেকার যেটা মানে তথ্য চুরি করা নাকি এমনিতে নিজের থেকে তৈরি করা, এই যে একটা পেইড এর কথা বলছিলেন যে আমার ক্লায়েন্টের কাছে থাকতে পারে, তাদের কাছে পেইড একটা আছে, সফটওয়্যার আছে, আর আপনি যেটা দেখালেন ফ্রিতে ওটা আমরা চেক করছিলাম। তো আমরা যদি কোনো জায়গা থেকে মানে একটা নেই, মানে গুগল থেকে নিয়ে একটা আর্টিকেল নিয়ে সেটা রিরাইট করলাম, সেটা কি তাদের কাছে বেশি ধরা পড়বে কিনা? না, রিরাইট করা কোনো জিনিসে আমি আপনাকে বলি, প্লাগিয়ারিজমের মেইন থিওরিটা হচ্ছে কি জানেন, প্লাগিয়ারিজম জাস্ট দেখবে, মনে করেন যে আপনি একটা ফেস, হ্যাঁ মনে করেন আপনি একটা ফেস, প্লাগিয়ারিজম জাস্ট দেখবে যে আপনার মতো সেম টু সেম অন্য কোনো ফেস আছে কিনা। আমি সহজ ভাষা বোঝানোর জন্য বলতেছি, সে জাস্ট এতটুকুই দেখবে যে আপনার মতো সেম, একদম সেম টু সেম অন্য আর কোনো ফেস আছে কিনা, সে দেখবে এটা, ঠিক আছে। আপনার ফেসটা একটু ঘুরায় ফিরায়, একটু দাড়িওয়ালা, তারপর হচ্ছে একটু অন্যরকম, এগুলো সে ধরবে না। বুঝতে পারতেছেন আমার কথাটা? মানে তিনি শুধুমাত্র একদম সেম টু সেম সেটা ধরবে। যে আমি তো জিনিস দেখাইছিলাম, হ্যাঁ আমি তো একটা জিনিস দেখাইছিলাম যে কোন ওয়েবসাইট থেকে আমি কপি করছি, এটাও কিন্তু দেখায়, তাই না? এমন একটা জিনিস কিন্তু সে দেখায় যে কম্পেয়ার, এই জিনিসটা দেখালাম, আমি দেখাচ্ছি, আমি আবারও যাই। কোন ওয়েবসাইট থেকে কপি হয়েছে সেটাও দেখায়। ওটা কিভাবে দেখায়? ওটা দেখাই হচ্ছে, এই ছবিটা তো ছাড়ছিলাম আমি, তাই না? আচ্ছা আমি এটাতেই ঢুকি। সবাই ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন করছি, কিন্তু এটা আসলে আপনাদের জানার মতো অনেক কিছু আছে। এই দেখেন প্লাগিয়ারিজম চেকার, চশমাটা পরিষ্কার করবো তেমন কিছু পাইতেছি। হ্যাঁ কিছু দেখা যায় না তো ভাইয়া। ও আমি স্ক্রিন, আচ্ছা আমি শেয়ার করি না। হ্যাঁ আর না ভাইয়া কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখা যায়। হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। ঠিক আছে, এই আমি প্লাগিয়ারিজম চেকে আসলাম, তাই না? এখান থেকে আমি কন্টেন্টটা ছেড়ে দেব। এই কন্টেন্টটাকে ছেড়ে দিলাম, এখান থেকে এখানে ক্যাপচা আসবে একটা। ক্যাপচা ভেরিফিকেশনটা করে নেই, ক্যাপচাটা আসুক আবার। এই ওয়েবসাইটটা তুলনামূলক অনেক স্লো, অনেক, হ্যাঁ কারণ একটু ধৈর্য ধরে এখানে কাজ করা, যেহেতু বুঝতেই পারতেছেন এটা এমনিতেই ফ্রি, দ্যাটস ওয়াই।
যেটা বলে দিচ্ছি 100% ফ্রি, দ্যাটস ওয়াই তাদের অনেক ব্যাপার থাকে। এতক্ষণ লাগে না। যেটা বলতেছিলাম যে একদম সেম টু সেম কন্টেন্টটা যদি থাকে, কারণ এখানে আমি যে জিনিসটা লিখছি সেটা যদি সেম টু সেম অন্য কোনো ওয়েবসাইটে থাকে, তাহলেই শুধুমাত্র প্লাগিয়ারিজম ধরে। প্লাগিয়ারিজম মানেই হচ্ছে কোথাও থেকে কপি করা, কোথাও থেকে কোনো কিছু চুরি করা, কোথাও থেকে কোনো কিছু কপি করে এনে এখানে দেওয়া। কি সমস্যা আজকাল এটা এই ওয়েবসাইটে? ঠিক আছে, যখন আপনি একদম সেম টু সেম কপিটা করে আনবেন তখনই কিন্তু এটাকে প্লাগিয়ারিজম বলা হয়। আপনি যদি কপি না করেন, মানে কন্টেন্টের বিষয় একই রকম, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন, বিভিন্ন পত্রিকায়, হ্যাঁ, যেমন আজকে মনে করেন যে আজকে যুগান্তরে যে নিউজটা রিলিজ হয়েছে, সেম টু সেম রিলিজ নিউজটাই আপনার ইয়েতেও রিলিজ হয়েছে, ঠিক আছে, বাংলাদেশ প্রতিদিনও রিলিজ হয়েছে একই হেডলাইনে কিংবা একই ধরনের নিউজ, তাই না? তো তার মানে কিন্তু এই না যে যুগান্তরের যে নিউজটা রিলিজ করছে ঠিক ওই নিউজটাই your token is expired, please refresh the page, ঠিক আছে। তো যুগান্তরে যে সংবাদটা রিলিজ হয়েছে ওই সংবাদটা বাংলাদেশ প্রতিদিনও রিলিজ করছে, তার মানে কিন্তু এই না যে যুগান্তর থেকে বাংলাদেশ প্রতিদিন কপি করে রিলিজ করছে। হ্যাঁ, এই কথাটা হবে কখন? যখন দেখবে মানুষ কিংবা যখন দেখবে তাদের অথরিটেশনে যারা আছে তারা যখন দেখবে যে যুগান্তরের লেখা এবং বাংলাদেশ প্রতিদিন লেখা সেম টু সেম দেখা যাচ্ছে, মানে একই রকম দেখা যাচ্ছে, কোনো রকম পরিবর্তন নাই, তখন এটাকে বলা যায় কি? প্লাগিয়ারিজম। বুঝতে পারতেছেন আমার কথাটা? যখন আপনি একই রকম দেখা যাবে না তখন কিন্তু এটা প্লাগিয়ারিজম হিসেবে ধরবেও না। যার উদাহরণ আপনারা গত ইয়াতে পাইছেন, দেখি এখনো আজকে মনে তাদের ওয়েবসাইট একটু সমস্যা করতেছে, বুঝতেছি না আমি, এতবার তো দেওয়া লাগে না। তো প্লাগিয়ারিজম ওই জিনিসটাতেই ধরা হয়। আপনি যখন আর্টিকেল রিরাইট করবেন সুন্দরভাবে, যখন প্রতিটা শব্দ, আমি যেভাবে স্যানোনিয়াম এবং অ্যান্টোনিয়াম বুঝাইছি, ওই স্যানোনিয়াম এবং অ্যান্টোনিয়ামের যদি সামঞ্জস্য রেখে আপনি করেন তাহলে আপনার ওই প্লাগিয়ারিজমের ধারে কাছেও যাবেন। মানে এছাড়া তো উপায় নাই। আপনি কত বিষয় সম্পর্কে জানবেন, আপনি কত বিষয় সম্পর্কে বুঝেন? আপনি একটা মানুষ বড় জোর মনে করেন যে 2, 4, 5টা 10টা বিষয় আপনি লেখালেখি করতে পারবেন, তার বাকি ক্লায়েন্ট তো আর আপনাকে বলে দিবে না যে তুমি এটা করো। আবার আপনি যদি দেখে দেখে বাছাই করে কাজ করেন তাহলে অত বেশি ইনকাম আপনি করতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে সব ধরনের কাজই করতে হবে। আজকে এটা ওনাদের ইয়েতে মনে সম্ভবত একটু সমস্যা আছে, ঠিক আছে, যার কারণে এমন করতেছি। এই যে আই লাভ, জি, আপনাদের কথা একটু আওয়াজটা আসতে আসতেছে, জি ভাই একটু কথাটা কাইন্ডলি জোরে বলবেন, একটু জোরে বলেন, একটু কথা জোরে বলেন। আমার মোবাইল একদম আমি কানের সামনে নিয়ে তারপর আপনার সাথে হ্যালো, কথা বলছি। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। একটু আই জোরে লাভ কথা পিডিএফ বলেন। এবং স্মল এসইও টুলস, ভাই তুই জোরে যে আসছে আইলাভ কিন্তু আইলাভ আছে না, পিডিএফ এর যে ফাইলটা হচ্ছে হ্যাঁ, ওনার কথা বলছে। আচ্ছা আইলাভ যে আচ্ছা, ওয়েবসাইট আছে না, পিডিএফ জি, উনি ওই কইলেন হ্যাঁ বলছেন। হ্যাঁ হ্যাঁ, এইসব আচ্ছা আচ্ছা। সাইটটিতে কি প্রথমেই মানে সাইন ইন করতে হবে? সাইন ইন করলে হয়, না করলে হয়, যে আমি তো এটাতে সাইন ইন করি না। এই যে দেখেন আমার এখানে এখনো লগ ইন শো করতেছে, ঠিক আছে, আমার এখানে এখনো লগ ইন শো করতেছে, আমি এখনো এটাতে সাইন আপ করি নাই। এই যে উপরে দেখেন হালকা করে লগ ইন দেখা যেতেছে, আমি সাইন আপ ছাড়াই কাজ করতেছি। সাইন আপ করলেও আপনার ইচ্ছা, সাইন আপ না করলেও আপনার ইচ্ছা। এখানে এই যে দেখছেন লগ ইন, মানে এখন আমি রেজিস্ট্রেশনও করি নাই। যদি আমি এখানে ইয়ে করতাম তাহলে তো আমার অ্যাকাউন্ট লগ ইন করা হয়। আমি ওটা কেমন কিছুই করিনি। আচ্ছা, এর আগে একজন একটা প্রবলেম ইয়ে করছিলেন হয়তো, ওমর ভাই না কি জানো, যে আই লাভ পিডিএফ এর ভিতরে একটা জিনিস খেয়াল করছিলাম যে উনি ইমেজ থেকে ওয়ার্ডে রূপান্তর করেও কাজ করতে পারছে না, তাই না? ওমর ভাই না কে যেন বলছিলেন, ঠিক আছে। এই যে দেখেন আমি আই লাভ জি জি পিডিএফ এ গেলাম,
এই দেখেন এখানেই তো আছে যে জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, দেখছেন সরাসরি এখানে। তারপর আমি ওখানে ঢুকে যাই, ঢুকে দেখাই। একটু হোল্ড করুন প্লিজ, এটা আসুক। হ্যাঁ, স্যার জি আমি না ফাইলটা আর কি যে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল এটা করতে পারছি, কিন্তু ডক্স এ তো করতে পারতেছি না আপলোড। কি করতে পারতেছেন না? আপলোড ডক্সে আপলোড করতে পারতেছেন না? মোবাইলে না পিসিতে? পিসিতে। পিসিতে। আর পিসিতে আপলোড করতে না পারার তো কোনো কারণ নাই। এই যে গুগল ডক্স, গুগল ডক্স থেকে সরাসরি গুগল ডক্সে চলে যাবেন। এখান থেকে গো টু ডক্স, এখানে অনেক ফাইলই আছে, একটাতে ঢুকে যাই। ঢুকে এই যে ফাইল, এই যে ফাইল অপশনটা, হ্যাঁ একটু ওয়েট করেন। এই যে ফাইল অপশনটা আছে, এখান থেকে এই যে এখানে ওপেনে চলে আসবে। এখান থেকে এই যে ওপেন, ওপেন থেকে তো স্লো কেন কাজ করতেছে আজকে আমি বুঝতেছি না। এখান থেকে এই যে আপলোড, এখান থেকে হয়তো আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারবেন, অথবা এখান থেকে সিলেক্ট এ ফাইল ফ্রম ইওর ডিভাইস। এখানে আসার পরে একটু ওয়েট করেন। এই যে দেখেন কত ফাইল আমার এখানে আছে, দেখছেন? হ্যাঁ আমার এখানে এমন অনেক ফাইল আছে, হয়ে গেছে। ফাইলটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে ওপেন দিয়ে দিবেন, ফাইলটা চালু হয়ে যাবে। ধরেন আমি এটাই দিলাম। এটা তো আমার তো মানে যে কালো দাগটা ভরে যায় ওরকমই হয়, মানে আপলোড হয়, আপলোড হওয়ার পরে স্ক্রিনে তো আসে না, এটাই সমস্যা। হ্যাঁ, হয়তো তাহলে আপনার অন্য কোনো প্রবলেম থাকতে পারে, কিন্তু প্রসেস এইটাই, মেইন প্রসেস হচ্ছে এইটাই, যে এটাকে নিয়ে আসার প্রসেস এইটাই, অন্য আর কোনো প্রসেস নাই। ঠিক আছে, কিন্তু অন্য আর কোনো ওয়ে নাই। তো এটা না হলে হয়তোবা আপনি স্ক্রিনশট দিয়ে নামারে আমি দেখুন না, দেখুন আমার কিন্তু চলে আসছে। আপনি স্ক্রিনশট দিয়ে নামারে আমি দেখুন না। আচ্ছা, আমার মানে এই যে আপলোড হয়, আপলোড হওয়ার পরে যে আগের মানে পেজে ফিরে যাই, নতুন আর কি ওই এমন তো হওয়ার কোনো কারণ নাই। হয় না। আচ্ছা, লাগলে তারপরে দেখুন। আচ্ছা, এখানে দেখেন আমার এখানে দুটো ফাইল আছে, যেটা আমি একটা ইমেজ ফাইল পাই কিনা এখানে। এই ইমেজ ফাইলে তো হবে কিনা দেখি। ইমেজ ফাইলটা এমন হয় না, ইমেজ ফাইলটা লিখিত থাকে, ইমেজ ফাইলের ভিতরে অনেক লেখা থাকে কিন্তু ফাইলটা ইমেজ থাকে, এমন হতে হয়। যেমন এখানে দেখেন অনেক ধরনের লেখা আছে ঠিকই, কিন্তু এখানে আরো অন্য কিছু আছে, এমনটা হলে হয় না। ইমেজ ফাইলটা হয় মূলত সবগুলো লেখাই থাকে, জাস্ট ইমেজ আকারে থাকে। ইমেজ হচ্ছে সেই ফাইল, কিন্তু ভিতরে সব লেখা থাকে। ঠিক আছে, ক্লায়েন্টের যখন দিবে এমন দিবে যে তারা মাত্র ছবি তুলে আপনাকে দিয়ে দিছে, এমন হতে পারে যে তারা হাতের সামনে পৃষ্ঠাটা রাখছে, সে পৃষ্ঠার ছবি তুলে আপনাকে দিয়ে দিছে, বুঝছেন, দিয়ে তারপর আপনাকে কাজ করতে বলছে। এই ক্ষেত্রেও আপনারা মোবাইলে যারা আছেন তারা মোবাইলে ব্যবহার করতে পারেন। মোবাইলে একটা অ্যাপস আছে, যে অ্যাপসটার নাম হচ্ছে বঙ্গ। দাঁড়ান আমি দেখাই দিই আপনাদের। ঠিক আছে, ওই অ্যাপসটার নাম হচ্ছে বঙ্গ। হোল্ড অন। ওই অ্যাপসটা দ্বারা যে কোনো ইমেজকে আপনি স্ক্যান করতে পারবেন, যে কোনো ইমেজকে স্ক্যান করতে পারবেন, কোনো সমস্যা হয় না। এটা নামাইছি ভাইয়া, বঙ্গ স্ক্যানার, বঙ্গ স্ক্যানার, এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন সবাই। যে কোনো ইমেজ থেকে আপনি চাইলে আপনি স্ক্যান করে লেখাটা নিয়ে আসতে পারবেন, যে কোনো ইমেজ থেকে। বুঝতে পারছেন?
এরকম সহজ একটা জিনিস। এটা দ্বারা ইমেজের মাধ্যমে নিয়ে আসা যায়, নিয়ে এসে পরে চাইলে আপনি একটা পিসিতে দিয়ে দিলেন, কিংবা এইভাবে এখান থেকে আমার কাছে ওই ফাইল নাই, ওই ফাইলটা থাকলে হয়তো আমি ইয়ে করতে। আচ্ছা, তারপর একটা জিনিস দেখি, দাঁড়ান, হোল্ড অন। পিডিএফ থেকে তো জেপিইজি করা যায়, তাই না? পিডিএফ তো জেপিজি। দেখেন এটা এখন ইমেজ আকারে হয়ে যাবে, আমার এই ফাইলটা এখন ইমেজ হয়ে যাবে। দেখেন এটা কিন্তু পিডিএফ ফাইল থাকবে না, ডাউনলোড জেপিজি। জেপিজি হচ্ছে একটা ফরম্যাটের নাম, ইমেজের একটা ফরম্যাটের নাম হচ্ছে জেপিজি, ঠিক আছে? জেপিজি, পিএনজি। পিএনজি হচ্ছে হাই রেজুলেশন ফরম্যাট, এন্ড জেপিজি হচ্ছে লো রেজুলেশন ফরম্যাট, মানে একদম ইমেজ ছোট্ট আকারে। একটা ইমেজের প্রায় 1800 কেবি যাচ্ছে, কিন্তু এত স্লো। ওয়ান পয়েন্ট এইট জিরো। দেখছেন এটা তখন ইমেজ হয়ে গেছে। দেখেন এগুলো সব ইমেজ। পিডিএফ এ কিন্তু চাইলে কপি করা যেত, এখান থেকে কিছুই কপি করতে পারবেন না, অনলি ইমেজ, ঠিক আছে? এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে এখন কি করবো দেখেন, এই ইমেজটাকে নিতে হবে পিডিএফ এ। সবাই খেয়াল করবেন, এই ইমেজটাকে নিতে হবে আমাকে পিডিএফ এ। এই যে আমি আই লাভ পিডিএফ এ চলে আসলাম, এখানে আবার হোমে চলে যাই। হোম থেকে এই যে দেখেন জেপিইজি টু পিডিএফ, মানে জেপিইজি থেকে আগে পিডিএফ আনতে হবে, তারপর পিডিএফ থেকে ওয়ার্ড করার প্রসেস তো আপনারা জানেনই। আমি আগে এই জেপিইজি, সিলেক্ট জেপিইজি ইমেজ, এখানে আসতে হবে। এই যে আমি এটাকে ধরাই দিলাম, বাস। মার্জিন, নো মার্জিন, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ হবে, কি সাইজে আসবে, পেজ সাইজ দেখছেন সব চলে আসছে এখানে। আমার এই সাইজটাই বেটার আমার জন্য। এটা ডাউনলোড পিডিএফ, এই যে ডাউনলোড পিডিএফ। এখন আবার কিন্তু ডাউনলোড পিডিএফ এ চলে আসলো, কিন্তু এটা কিন্তু একটা পেজ আসলো। দেখেন আগে যেমন 8টা পেজই ছিল আমার একসাথে, তাই না? এটা মাত্র একটা পেজ, দেখছেন? আমার এখন কি করতে হবে, এই পেজটাকে আবার আমার, আমি কি করলাম, আমি এখন পিডিএফ এ আনলাম। আবারও দেখাচ্ছি পিডিএফ, যে এটা পিডিএফ বুঝবো কি করে, এর আগেটা তো সেমই দেখেন। দেখেন পিডিএফ এ এই যে ইমেজের মধ্যে কিন্তু পিডিএফটা আলাদা হবে, দেখছেন? আলাদা ট্যাবে ওপেন হয়েছে, ইমেজের মধ্যে কিন্তু ওপেন হয়নি। পিডিএফটা ওপেন হয়েছে একটা আলাদা ভাবে, আলাদা কিছুতে। পিডিএফ চাইলে কখন আপনি ইমেজ ওপেন করতে পারবেন না। এবার এই যে পিডিএফ টু ওয়ার্ড, এখান থেকে আবার সিলেক্ট পিডিএফ, কষ্ট করতে হবে। তবে আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটটা আসার পরে অনেক ইজি হয়ে গেছে, অনেক, কত যে পরিমাণ ইজি হয়েছে চিন্তা করতে পারবেন না। আগে পূর্ববর্তী সময়ে যারা ডাটা এন্ট্রি কাজ করছে, তারা মোটামুটি মনে করেন যে ঘাম ঝরে যেত তাদের কাজ করতে করতে।
ঠিক আছে, এখন তো আপনারা খুবই ইজিলি করতে পারতেছেন। বেশিরভাগ কাজ আসলে কি কনভার্ট করতে হয় মানে আপনার কথা অনেক আস্তে আসে, আপনার কথা অনেক আস্তে আসে, আমি আপনার কথা ভালো করে বুঝতে পারি না। আপনার কথা শুনতে হলে আমার মনে করেন যে অনেক কষ্ট হয়। একটু কাইন্ডলি যদি জোরে কথা বলতেন আমার জন্য ভালো হয়। জি ভাই, এখন কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মোবাইল আর কি কাটার সামনে নিয়ে রাখছি, বলেন, সমস্যা নেই। মানে আমি বলতে চাচ্ছি যে কোন কাজ বেশি করতে হয় মানে এইখানে মানে আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটের কোন কাজ বেশি আসলে ওয়ার্ড থেকে পিডিএফ নাকি এক্সেল পিডিএফ টু থেকে পিডিএফ ওয়ার্ড, নাকি পিডিএফ থেকে PDF ওয়ার্ড, থেকে? পিডিএফ থেকে এক্সেল, পিডিএফ থেকে ওয়ার্ড, পিডিএফ থেকে এক্সেল, জিপিএজি থেকে ওয়ার্ড, জিপিএজি থেকে এক্সেল, এগুলো এগুলো বেশি করতে হবে। আর একটা ওয়েবসাইট দেখাই আপনার দিছি একটা কাজ। স্টুডেন্টের একটা দেখাইছিলেন আর কি পিডিএফ দেখাইছিলেন, ওটা তো হচ্ছে আপনার গুগল ফর্মের। ওটা ওটার কাজ কি ছিল আসলে যদি বলতেন ওটা? এই যে এটাই তো এটার কাজ, এই যে এটাই তো সেই কাজ। মানে পিডিএফ থেকে এটাকে কি কি করতে হয়? ওয়ার্ডে কনভার্ট করে মানে আসলে ওয়ার্ড করে তাকে দিতে হয় নাকি এটা এডিট ওটা করার হচ্ছে জন্য? গুগল ফর্ম, ওটা হচ্ছে গুগল ফর্ম, এটা গুগল ফর্ম বানায় দিতে হয়, ঠিক আছে? ওটাতে গুগল ফর্ম বানায় দিতে হয় ক্লায়েন্টকে একটা। ওটার কাজ হচ্ছে গুগল ফর্মের কাজ। মানে ক্লায়েন্টকে একটা গুগল ফর্ম, ওটা আপনার আসলে অ্যাকচুয়ালি কাজ না পাইলে বুঝবেন না, আপনার বুঝতে হয়তো বা একটু কষ্ট হয়ে যাচ্ছে, তো আরো কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ব্যাস, আমার এটা একটা হয়ে গেল প্রশ্ন ছিল, কনভার্ট। জি বলেন, সমস্যা নাই। এই যে এর আগে ডাটা কালেকশনের একটা বিষয় দেখছিলেন যে মানে অনেক কষ্ট হবে বের করতে, কিন্তু আপনি বলছিলেন যে এটা খুব সহজে বের করা যায়, এই সহজের বিষয়টা কিন্তু দেখেন না এখন। সহজে বিষয়টা দেখানো হচ্ছে কি, ধরেন আমি যেমন একটা কোম্পানির সিইও নামটা প্রথমে খুঁজে পাইনি, তাই না? সিইও নামটা আমরা খুঁজে পাইনি। সিইও নামটা খোঁজার জন্য লিডারশিপে গেতে হয়েছে, অ্যাবাউটে গেতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। আপনি গুগলে জাস্ট যে কোনো কোম্পানির নাম লিখে সার্চ করবেন। ধরেন আমি ওইদিন কি কোম্পানি নিয়ে কাজ করছিলাম, ধরেন আমি ফোর্বস নামে একটা কোম্পানির সিইও নাম খুঁজে পেলাম, ফোর্বস সিইও নেম, জাস্ট লিখে সার্চ করলাম, এই যে ফোর্বসের সিইও নেম চলে আসছে। দেখছেন কত সাল থেকে কত সালে কে ছিল, কি আসে বিষয় সব চলে আসছে, কিছু গুগল। তো এই সহজটা তো তখন দেখাই নাই, বিকজ যাতে আপনারা ভিতরটা জানতে পারেন। বুঝতে পারছেন আমার কথা? এই কারণে সহজটা দেখেন, আর এটা হচ্ছে সেই সহজ পদ্ধতি। জাস্ট আমি গুগলে লিখুন, চলে আসবে। এটা হচ্ছে যে কোনো ইনফরমেশন আর কি, আমি যেহেতু ডাটা কালেকশনের, এটা ডাটা কালেকশনের সিইও বা অন্যান্য যারা আছে তাদের নামগুলো সহজে বের করার একটা পদ্ধতি হচ্ছে। ক্লিয়ার ভাই? জি। আচ্ছা, বানাম আলী সরকার ভাই। হয়। জি বলেন। না, আমার কাছে আপনার হচ্ছে ইকম ডাটা, সর্বকাল যে পিডিএফ টু ওয়ার্ড, এক্সেল এগুলো সবকিছু পারছি। আর হচ্ছে আপনার যে লোগো টু গুগল আছে না, লোগো টু গুগল শিট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোগো টু গুগল, এখানে একটু ঝামেলা হচ্ছিল। কি টু গুগল শিট? লোগো, এই যে আপনার যে লোগো আছে না, যে এসএসসি তে এতটা পার্সেন্ট পাইছে, এইচএসসি তে এত পার্সেন্ট, মাস্টার্স এত, লোগো আমার তৈরি কথাটা করে, ক্লিয়ার হয়নি। ওটা লোগো আমার তৈরি কথাটা করে না, ক্লিয়ার। যে জি জি। লোগো তৈরি করে ইনকাম। লোগো তো, লোগো যারা আছে, লোগো তো গ্রাফিক্স এর কাজ, লোগো তো আর আমাদের কাজ না। না, ওটা ছিলেন তো একটু কনফারেন্স ছিল। তারপরে আপনার ছিল ই কমার্স ডাটা, ওইখানে একটু সমস্যা। ই কমার্স ডাটাতে কি সমস্যাটা বলেন? ওটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটে দুইটাই আছে না, দুইটা চাই, সব যে দুইটা ফ্রন্ট আর আছে ব্যাক এন্ড,
ওইটা একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা এখানে? ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে কি সমস্যা বলেন? ফ্রন্ট এন্ড করছে, ব্যাক এন্ডে তো ওরা তো মানে কারখানা যেটা বোঝায় ওরা তো, হ্যাঁ, তারপরে গিয়ে যে মানে করবো এটা ওইখানে কিছু করতে পারছি না এটা। এটা ভিডিও দেখছিলেন? হ্যাঁ আমি ভিডিও দেখে এবার নোট করছিলাম। আচ্ছা, এবার বলেন, এই যে আমি এখানে আসলাম, এখন কি করতে যাচ্ছেন? কোন জায়গাটা সমস্যা হচ্ছে? আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাই না? যে মনে করছে ট্যাগ করতে আছে না, ট্যাগ আছে, ট্যাগের সরি। সাইডে কিছু কিছু আছে না, ট্যাগ ইমেজ দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা না, তাহলে তো আমার ভিতরে যেতে হ্যাঁ হবে /wp-admin। ওই আমি ঢুকতেছি, আসলে wp-print। আমি ঢুকতেছি। দেখতে ভাই কি অ্যাকাউন্ট খোলা লাগবে এখানে রেজিস্টার করার সময়? হ্যাঁ, এই যে আপনি যে জিমেইল অ্যাকাউন্ট, এটা কি রেজিস্টার করার সময় অ্যাকাউন্ট খোলা লাগবে এখানে? আপনি তাহলে ভিডিও দেখেনই নাই। আমি এটা দেখেছি, আপনি তো দেখে মনে হয় পরে তাহলে তাই কিন্তু ভিডিও আপনি দেখেনই নাই। ইমেজটা বলেছি, ওখানে সবকিছু আমি দেখেছি, ভিডিও দেখলে তো দেখেছি, এই আমি হ্যান্ড প্রশ্ন নোট করার করেছি। কথা না। আপনি যদি ভিডিও দেখতেন তাহলে তো আমি কোনোদিন ওইটা এই আবার প্রশ্ন শুনছি করতেন না। না, আমি দেখেছি এই কারণে আমি দেখেছি। এখানে দেখেন আমার ফন্ট করেছিল যেখানে সোজাসুজি ভাবে থাকে, একটা ভালো করে ভিডিওর আপনার কথা কিন্তু অনেক ভাইজা ভাইজা আসতেছে ভাই, আপনি কথাটা ক্লিয়ার আসতেছে না। একটু কাইন্ডলি যদি পারেন নেটটা একটু ভালো করে চেক করুন, অথবা আপনি মেসেজে লিখে দেন, আমি রিপ্লাই দিচ্ছি। কিন্তু আপনার কথাটা ক্লিয়ার আসতেছে না, কথা ভাইজা ভাইজা আসতেছে আপনার। হ্যাঁ, আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে এই জায়গাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, না একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। কেননা ভিডিওটা তো সম্পূর্ণ দেওয়া আছে। তারপর যেহেতু আপনি এখানটাতে দেখে গেছেন, তাই আমি এই জায়গাটা আবার চলে আসলাম। হ্যাঁ, কেননা ভিডিও দেখলে আমি এখানে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করছি কিনা এই প্রশ্নটা আপনার থাকতো না। হ্যাঁ, কেননা এই ভিডিওতে আমি বারবার বলছি, প্লাস হচ্ছে কিভাবে করবেন, কি করবেন, এভরিথিং ওটা এখানে দেখাইছি। আমার যতটুকু ধারণা আপনি ভিডিও দেখেন নাই হয়তো, দ্যাটস ওয়াই আপনি আপনার প্রশ্নগুলো করতেছেন। আজকে দেখেছি, আজকে মনে করেন যে আপনার পোস্ট আগে আজকে প্রশ্ন অনেক কিছু করবো বলে আমি মনে করছি বিকাল থেকে 4টে থেকে মনে করেন আমি এক এক করে গুগল শিট থেকে শুরু করে আস্তে আস্তে সবগুলো আবার দেখছি আমি। কিন্তু গত ক্লাসে তো বলে দিয়েছি বারবার যে আজকের ক্লাসে আমি যার যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান করে দিই। তো এটা গতকালকে করার উচিত ছিল আপনার, তাহলে আজকে আপনার সমস্যাগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারতেন এবং ওইগুলো সমাধান খুঁজে নিয়ে নিতে পারতেন। বা গতকালকে আমি একটা যে মানে আইসি মানে জার্নি করেছিলাম গতকালকে, আমি 7টা থেকে আমি এসে খুলনা আইছিলাম একটা কম্পিউটারের জন্য ট্রেনিং এর এখানে এতে। আচ্ছা, ফাইন। তো দেখেন এখানে হচ্ছে দেন এই যে এখান থেকে এসে এই যে এখানে হচ্ছে ট্যাগ, এই যে ট্যাগের যে বিষয়টা আছে, হ্যাঁ ট্যাগের বিষয়টা নিয়ে আমি এর আগেও ডিসকাস করছি, তারপর আবার বলতেছি। ট্যাগ হচ্ছে ধরেন এক ধরনের একটা অপোজিট নাম, একটা ডাকনাম বলতে পারেন। হ্যাঁ, একটা ডাকনাম। অনেক সময় এমন হয় যে মানুষের ধরেন আমি যদি আরো শর্টকাট বুঝাই, মানুষের কিন্তু দুইটা নাম থাকে, একটা হচ্ছে তার খাতা কলমের নাম, আরেকটা হচ্ছে খাতা কলমের ছাড়া, মানে যেটাকে ডাকনাম বলা হয়। ঘরের মানুষ অনেক সময় এই ডাকনামটা বলেই ডাকে, কিংবা ধরেন ভালো নামটা দিকে ডাকে। তো ওই ডাকনামটা মানুষ কিভাবে জানে? যখন ওই মানুষটা বলে কিংবা যখন ওই মানুষটা কোথাও লেখে, তখন কিন্তু মানুষ পরবর্তী ডাকনামটা জানে। তো এখানে জিনিসটা সেম। আপনি এখানে যে টাইটেলটা আছে, টাইটেলে মনে করেন যে আপনি আপনার ভালো নামটা লিখতেছেন, এই যে ট্যাগে হচ্ছে আপনি আপনার ডাকনামটা লিখতেছেন। ডাকনাম অনেকে থাকে, কেউ খোকা বলে ডাকে, কেউ বাবু বলে ডাকে, কিংবা অন্য কোনো নামও থাকে, তাই না? এক একজন দাদু একটা বলে ডাকে, কাকিমা একটা বলে ডাকে, এমন অনেকটা নাম থাকে, তাই না? এখানে জিনিসটা সেমই। আপনার টাইটেলটা হচ্ছে আপনার ভালো নামটা দ্বারা টাইটেলটা থাকবে। আর অন্য যে ডাকনাম গুলো আছে, ধরেন আমি যদি আজকে টাইটেল দেই নোকিয়া 1210, কিংবা ধরেন স্যামসাং A50, ঠিক আছে?
50 নিউ ব্ল্যাক এডিশন, তাই না? এখন একটা জিনিস চিন্তা করেন তো, আপনি নিজে নিজে চিন্তা করেন যে এই যে ইসফাত ফোনের এই জিনিসটা এক্স্যাক্টলি এই নামটা লিখে কতজন সার্চ করে? খুব কম মানুষই কিন্তু সার্চ করে, তাই না? এক্স্যাক্টলি এই জিনিসটা লিখে কিন্তু খুবই কম মানুষ সার্চ করে। আর যদি আমি এটারই পরবর্তীতে যদি আমি আপনাকে একটু অন্য কোনোটা দেখাই, তাহলে নিউ স্মার্ট ফোন এটা লিখে মানুষ সার্চ করে 2020 নিউ স্মার্ট ফোন, তাই না? এটা লিখে সার্চ করে। তারপর হচ্ছে ব্ল্যাক এডিশন নিউ স্মার্ট ফোন, এটা লিখে সার্চ করে। তো আপনার এই জায়গাটাতে মানে এই যে টাইটেলটা আছে, এই টাইটেলে কিন্তু এতগুলা কথা দেওয়া সম্ভব না। সম্ভব? টাইটেল কিন্তু অল্প কয়টা ওয়ার্ড ধরে, বেশি ওয়ার্ড চাইলেই আপনি এখানে দিতে পারবেন না। এটা তাদেরই একটা নিয়ম করা, তাদেরই কিছু বাধ্যবাধকতা এখানে আছে। দ্যাটস ওয়াই আমরা কি করি যে আমাদের যে বিষয়টা থাকে, আমরা এই ট্যাগের ভিতরে আপনি পরবর্তী যে কথাগুলো আছে এগুলো এখানে ব্যবহার করতে হবে। মানে মানুষ আরো যা লিখে সার্চ করতে পারে, বুঝতে পারতেছেন? মানুষ আরো যা লিখে সার্চ করতে পারে বলে আপনি মনে করেন, সেই জিনিসগুলো এখানে লিখতে হবে আপনার। আর ওই জায়গাটার নামই হচ্ছে ট্যাগ, যেখানটাতে আপনি পরবর্তী জিনিসগুলো লিখবেন। ক্লিয়ার একদম? এটাকেই বলা হয় ট্যাগ, ঠিক আছে? আর এইটা আপনি গুগলে সার্চ করলে অনেক পাওয়া যায়। যেমন দেখেন, আমি যদি এখানে লিখি স্যামসাং A50 মডেল, এই যে লিখলাম না, লিখে গুগল একদম শেষে চলে যায়, একদম শেষ। এই যে দেখেন, বাংলাদেশ A50 প্রাইস ইন বাংলাদেশ, স্যামসাং A50 প্রাইস ইন বাংলাদেশ, দেখছেন? আচ্ছা, স্যামসাং A50 মডেল নাম্বার, স্যামসাং A50 128GB, মানে কত রকমের মানুষের সার্চের কৌতূহল দেখতে পাচ্ছেন। আরো আছে স্যামসাং A50 স্পেসিফিকেশন, স্যামসাং A50 প্রসেসর। ওকে, আচ্ছা, এটা হচ্ছে গুগলের বাই ডিফল্ট। আমার কাছে আমি কিছু সফটওয়্যার ব্যবহার করি এগুলোর জন্য, আমি তো ডিজিটাল মার্কেটার করতাম, তো দ্যাটস ওয়াই আমার কিছু সফটওয়্যার ব্যবহার হয়। এই যে দেখেন, স্যামসাং A50 প্রাইস ইন বাংলাদেশ, স্যামসাং A50 মডেল নাম্বার, স্যামসাং A50 প্রসেসর, স্যামসাং A50 প্রাইস ইন ইন্ডিয়া, স্যামসাং A50 ফিলিপিন, স্যামসাং A50 128GB, স্যামসাং A50 স্পেসিফিকেশন। তারপরে দেখেন আরো আছে, এই যে স্যামসাং A50 6GB, স্যামসাং A50 প্রসেসর, দেখছেন? এতগুলা নাম। এই যে স্যামসাং A50 মডেল প্রাইস, স্যামসাং A50 মডেল নেম, স্যামসাং A50 SM A55F, স্যামসাং A50 SM A55F/DS, স্যামসাং A50 মডেল ইয়ার। মানে এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় কিওয়ার্ড, মানে মানুষ যা লিখে সার্চ করে। ঠিক আছে? এগুলো আমার কাছে সফটওয়্যারের মাধ্যমে আমি এগুলো কাজ করি, কারণ আমার প্রয়োজন পড়ে গুগল অ্যাডস এর ক্ষেত্রে। এই একটা জিনিস চিন্তা করেন, এতগুলা নাম কিন্তু আপনি চাইলে টাইটেলে দিতে পারবেন না, পারবেন? এটা কলেজের নাম যদি আপনি দেন, কলেজের নাম কিন্তু এত বড় থাকে না, কিংবা এতগুলো থাকে না। একটা কলেজের নাম সুন্দর করে এক লাইনের একটা নাম থাকে, এটাকেই বলা হয় টাইটেল। আর অবশ্যই নিচে দিতে গেলে আপনার অনেক কিছু দিতে হবে। একটা জিনিস আরো একটু সহজ করে দিই আপনাকে, ধরেন একটা পত্রিকার নাম হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, এটা কিন্তু এটার নাম। তো এই পত্রিকাটা যদি আপনি গুগলে সার্চ করেন, দেখবেন অনেকভাবে সার্চ করা সম্ভব। যেমন আজকের খবর লিখবেন, যে কোনো পত্রিকার নাম চলে আসবে, যে কোনো পত্রিকার নিউজ চলে আসবে। আজকের তাজা খবর, এটা পত্রিকার নিউজ চলে আসবে। দেখেন, লিখবেন যে গতকালকের খবরও যদি লেখেন, এটা পত্রিকার জিনিস চলে আসবে। নিউজ লিখবেন, বাংলাদেশ একটা নিউজ চলে আসবে। এগুলাকে বলা হয় ট্যাগ, মানে যেগুলোকে বলা হয় ডাকনাম, শর্টকাট নাম। ঠিক আছে? বুঝতে পারছেন? জি। একদম শর্টকাট আছে, এর থেকে ইজি ভাবে আর বুঝাইতে পারবো না। আমি অনেকটা আউলে দিতেছি, না, আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার। হবে না। জি, একটু ঝামেলা ছিল, এটাই ক্লাসটা ওকে করতে ফাইন। পারেন, একটু আমার কনফিডেন্স আপনি ভিডিওটা দেখেন ভালো করে, ভিডিও দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন, আর কোনো সমস্যা ভিডিও নেই। দেখেছি, ভিডিও দেখে মনে করেন যে আমি নোট করছি, আবার আচ্ছা, সমস্যা নাই। যেমন তো আরেকটা বিষয় বলে দিই সবাইকে,
আপনি আগামীকালকে একটা কাজ করবেন, আগামীকালকে আজকে করে রাখবেন, সেটা হচ্ছে ফাইবারে ঢুকবেন, fiverr.com এটাতে যাবেন, fiverr.com এ ঢুকবেন। fiverr.com এ ঢুকার পরে এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে আমার তো এটা লগ ইন করা, আমি একটু লগ আউট দিয়ে নিই। আচ্ছা আমি এখান থেকে না নিউ ইনকগনিটো দেখাই, fiverr.com এ চলে যাবেন। fiverr.com আসার পরে এখান থেকে ক্লিক করবেন বিকাম এ সেলার, এটাতে ক্লিক করবেন। বিকাম এ সেলারে ক্লিক করবেন, বিকাম এ সেলারে ক্লিক করার পরে এখান থেকে আসবে জয়েন। ঠিক আছে, এখানে এই যে বিকাম এ সেলার, বিকাম এ সেলার ক্লিক করার পরে এখান থেকে আপনার মেইল দিবেন, একটা মেইল, ইমেল নাম্বার দিবেন, দিয়ে কন্টিনিউ দিবেন, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিবেন এবং আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেখান থেকে জাস্ট আপনি অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে রাখবেন। কেন করবেন এই কাজটা? বিকজ একটা কম্পিউটার থেকে চাইলে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করা যায় না, যেহেতু আমার কম্পিউটার অলরেডি একটা ফাইবার অ্যাকাউন্ট আছে যেটাতে আমি কাজ করি, দ্যাটস ওয়াই আমি চাইলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। তবে আমি আপনার অ্যাকাউন্টটাকে, যে অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন সেই অ্যাকাউন্টটা আমাকে দিবেন, আমি তারপরে অ্যাকাউন্টের সর্বকাজ যা আছে, আপনার কাজ হবে শুধুমাত্র আপনার নাম্বারটা বসায়, নাম্বারও না, জাস্ট মেলটা বসায় আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে জাস্ট অ্যাক্টিভ করে রাখবেন। ঠিক আছে, জাস্ট অনলি অ্যাক্টিভ, বাকি যা করা লাগে সবকিছু আমি করে দেবো। বুঝতে পারতেছেন আমার কথা? জাস্ট অ্যাক্টিভ, যেহেতু আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো না, শুধুমাত্র অ্যাক্টিভের কাজটা আপনার, আর বাকি সকল কাজ একদম অ্যাকাউন্টের প্রোফাইল সাজানো থেকে শুরু করে ক্রিয়েট করা, গিগ করা, কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয়, কি করতে হয়, এভরিথিং আমি দেখাই দিব। আপনি জাস্ট অ্যাকাউন্টটা করে রাখবেন। ওকে, এটা হচ্ছে আপনার কাজ, জাস্ট অ্যাকাউন্টটা আপনি করে রাখবেন আর বাকি সকল কাজ আমি করে দেব। এবার অন্য আরো কোনো যদি কোনো কোশ্চেন থাকে বলেন। মানব আলী সরকার ভাই। ভাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আছে স্ক্রিনশট দিয়ে আপনার গ্রুপে দিয়ে দেবো স্যার? কিচ্ছু করতে হবে না, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে পরের দিন যখন ক্লাস হবে তখন আপনার অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ডটা দিবেন আমাকে, বাস আমি ওই অ্যাকাউন্টটাকে সকল কিছু আমি করে দিব। একটা অ্যাকাউন্টের করে দেখাই দিব, বাকিগুলো সবাই নিজে নিজে করবে। আচ্ছা জাস্ট অ্যাকাউন্টটা করে সেটা আইডি পাসওয়ার্ডটা আমাকে দিবেন, আমি ওটার কাজ করে দেবো সুন্দর করে, আর বাকি সবাই ওইটাই দেখে দেখে করে নেবেন। জি আব্দুল্লাহ ভাই বলেন। ভাইয়া আমি ওই গুগল শিটের মধ্যে যোগ বিয়োগ গুণ করে যে এটা মোবাইলের মাধ্যমে কেমনে করে এটা ভুলে গেছি। একই পদ্ধতি, গুগল শিটে যা মোবাইলে তাই। এটা একটু যদি কষ্ট করে দেখাই দিতেন আর কি। হ্যাঁ অবশ্যই ভাই, কেন দেখাবো, একটু ওয়েট, আমার তো গুগল শিট নাই মনে হয়, আচ্ছা দেখতেছি দাঁড়াও। শিট 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 ভাই, শিট ডাউনলোড করা নাই, আমি শিটটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ ওকে ঠিক আছে ভাই। স্যার আমাদের আরো 2 দিন সময় দিলে ভালো হয় এইগুলি সমস্যার সমাধান করার জন্য। অ্যাকাউন্টটা পরে খুলি, আমরা ভালোভাবে কাজটা শিখা নেই। আর 2 দিন আমার তো আবার অন্য ব্যাচ শুরু হয়ে যাবে, যার কারণে আমি 2 দিন আগে থেকে আপনাদের এগুলো জানাই দিছি যে কার কি সমস্যা আছে এগুলো নিয়ে আপনারা কথা বলেন। এখন যদি আজকের পরে গিয়ে বলেন যে অন্য ক্লাসে আপনাদের সমস্যাগুলো আমি এমনিতে সমাধান করে দিব, এটার জন্য আলাদাভাবে কোনো ক্লাস থাকবে না। আজকে যেমন সময় নিয়ে বসছিলাম, যে আজকে ফুললি টাইম নিয়ে বসছি, যার যা সমস্যা আছে বলেন, আমি একদম টাইমলি নিয়ে আপনাকে বুঝাই দিব। যেমন আজকে যে কোনো টপিক বুঝাইছি, আমি কিন্তু অন্য দিনের পরিমাণের তুলনায় আজকে অনেকক্ষণ বেশি কথা বলছি, তো এই কারণে আমি আগে থেকেই বলে দিচ্ছি সবাইকে ওই দিন। ঠিক আছে, অন্যদিনও বুঝাবো, শোনো আমি বলি, অন্যদিনও আপনাদের বুঝাবো, অন্যদিনও যে টপিকের যে সমস্যা থাকবে সেগুলো নোট করে রাখবেন, সেগুলো হয়তো বা অফ টপিকে চলে যাবে। আজকে যেমন মেইন টপিকে থাকতো সেটা অন্যদিন অফ টপিকে চলে যাবে। ক্লাসের রুলস যেগুলো আছে এগুলোর অনুপাতেই ক্লাস চলবে, ঠিক আছে? তবে এটা বুঝাবো না তা না, অবশ্যই এগুলো বুঝাবো।
যতটুকু সম্ভব, যতটুকু সময় দিয়ে সম্ভব অবশ্যই ততটুকু সময় দিয়ে বোঝাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি বারবার এগুলোর ভিতরে ফোকাস করি কেন, এইসব ছোটখাটো সমস্যাগুলো একসময় সমস্যা হয়ে দাঁড়ায়, বুঝছেন? আমার ল্যাপটপটা মানে অ্যাক্টিভ উইন্ডোজ গো টু সেটিংস টু অ্যাক্টিভ উইন্ডোজ, এটা আর কি যে জলসাপের মতো নিচে এই লেখাটা আসছে। তো আমি ওই যে ই কমার্স সাইটে আর কি ঢুকতে পারলাম না। ওটা আপনি যেমন ঢুকলেন পরে যে শপে না, ছবিগুলি ওটার জন্য ই কমার্স সাইটে ঢুকতে না পারার কি কারণ? ওটার জন্য কোনো কারণ নাই তো। এন্ট্রিতে আমি যে বললাম না পিডিএফ, ওই ফাইলটা তো আমি গুগল ডকসে আপলোড করছি কিন্তু আমারটা ওপেন হয় না। আমি তো দেখাই দিলাম আপনাকে এইমাত্র। আমি ওইভাবেই করছি। ওটা যেটা ওপেন হয় না সেটা একটু আমাকে স্ক্রিনশট দেন, তারপর আমি একবার ভালো করে দেখবো না যে এটা কি আসলে কোনো ফাইলগত সমস্যা নাকি আপনার পিসিতে কোনো সমস্যা, বাস এটা দেখবো না, সমস্যা নেই। আচ্ছা, আমার ল্যাপটপের এটা স্ক্রিনশট দিয়ে আপনি আমার ল্যাপটপটা দেখতে পারবেন না এখন? আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন ল্যাপটপে? আমি তো এই সিস্টেমটা জানি না কিভাবে শেয়ার করে। তাহলে এখন বলবো? কিভাবে করবো বলেন? মানে আপনি দেখা দিতে পারবেন না আপনার ল্যাপটপ এই যে, থেকে? হ্যাঁ, আমার ল্যাপটপ তা খোলা একটা আছে। আরেকটা আপনি তা টিম আপনি ল্যাপটপে টিমমেল আপনি কি ক্লাস কি ল্যাপটপে করতেছেন? হ্যাঁ, না আমি মোবাইলে আচ্ছা, ক্লাস করতেছি কিন্তু ল্যাপটপ আপনার সামনেই আছে খোলা। তাহলে ল্যাপটপে ক্লাসে ঢুকেন, ল্যাপটপ দিয়ে ক্লাসে ঢুকেন। করা যাবে স্যার টিমমেলের ভিতরে টিমমেল দিয়ে জি, আপু যদি টিম টিমমেল ভিউয়ার দিয়ে কি করে বেনিডেক্স, হ্যাঁ টিম ভিউয়ার কি বেনিডেক্স দিয়ে করা যায়, তার তো সমস্যা নেই, আমিও তো জানি। কথা হচ্ছে ওটাই যে আপনারা আপনাদের ক্লাসের প্রতি মনোযোগী হন। মনোযোগী না হলে আপনাদের এই ভুল, কেননা দেখা গেছে এখন আপনাদের যে সময়টা দিতে পারতেছি পরবর্তীতে হয়তোবা সময় দিতে পারবো, তবে এত সময় হয়তোবা থাকবে না, তাই না? আমি যখন অন্য ব্যাচে চলে যাবো, অন্য ইয়াতে চলে যাব, তখন এমন হতে পারে যে আপনার একটা প্রবলেম, আপনি আমাকে এমন টাইমে মেসেজ দিয়েছেন যখন আমি অন্য কারো ব্যাচের ক্লাসের মাঝখান থেকে তো আর আপনাকে রিপ্লাই দিতে পারবো না, তাই না? তো দ্যাটস ওয়াই যতদিন আসি ততদিন ভালো করে শিখে নেন, যাতে পরবর্তীতেও, হ্যাঁ কাছে তো অবশ্যই লাগবে, দেখা গেছে আপনার মার্কেট প্লেস এখনো জান নাই, এখন অনেক কিছু বাকি আছে, দরকার অবশ্যই পড়বে, তবে যাতে বেশি দরকারও আপনার সমস্যা না পড়ে এমন ভাবে আগে নিজের করে না, বুঝতে পারতেছেন আমার কথাটা? যাতে হ্যাঁ আমার হেল্প লাগবে, তবে আমার হেল্প ছাড়া যাতে আপনার একদম অচল হয়ে না পড়ে, এমনটা যাতে না হয়, ওরকম ভাবেই নিজেরা গুছিয়ে নেন। ভাইয়া টেম্প মেইল সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আপনি কালকে এই যে ব্যাক এন্ডে ঢোকার সময় যে টেম্প মেইল দিয়ে ঢুকলেন। টেম্প মেল এগুলা এখন আমি টেম্প মেল ব্যবহার করি, সমস্যা নাই, কিন্তু হ্যালো, আপনারা ব্যবহার করেন না, ক্লায়েন্টের কাছে ব্যবহারের কেনর কোনো উত্তর নাই এখানে, কেননা এত মেল আমি প্রতিটা ক্লাসেই দেখাই আর কি, প্রতি কয়েকদিন পর পর যে ক্লাস নেই সবগুলা ক্লাসে আমি এরকম ভাবে সাইন আপ করে দেখাই, মানে এর জন্য আমি কতগুলা মেল ব্যবহার করবো? টেম্প মেইল কি আসলে? টেম্প মেল একটা ভার্চুয়াল মেইল আর কি, আর কিছুই না, একটা ভার্চুয়াল মেইল। আর ম্যাডাম আপনি কি ঢুকছেন পিসিতে, ঢুকছেন? যাবে না ম্যাডাম? জি স্যার, আমি যে জুম ডাউনলোড ছিল না তো ডাউনলোড করছি, ঢুকতেছি। অন্যদের সমস্যার সমাধান করেন, আমার আর 2 মিনিট লাগবে। আচ্ছা, সমস্যা, ঠিক আছে, দেখতেছি। তো যেটা বলতেছিলাম, গুগল ফর্ম যে বিষয়টা, হ্যাঁ, এই গুগল ফর্ম বানিয়ে মানে আমি আমার নিজের জন্য একটা ফর্ম বানাচ্ছি, হ্যাঁ, যে এটা আমি মানে জি, অন্য কারোর কাছে দিলাম, সেটা সে পূরণ করবে। এটা আমি রাখবো কোথায়? মানে আমার নিজস্ব একটা কোনো গুগল শিটে সাইট। অটোমেটিক চলে যাবে, আর গুগল শিটে অটোমেটিক চলে যাবে, এন্ড গুগল শিট তো অলওয়েজ ইয়ের সাথেই জড়িত, গুগল ড্রাইভের সাথে জড়িত, তো এটা সরাসরি গুগল ড্রাইভে চলে যাবে, আপনার রাখতে হবে না আলাদাভাবে, এটা অটোমেটেড চলে যাবে গুগল ড্রাইভে, যেই লিঙ্কটা এখানে অ্যাড করা থাকবে, যেই জিমেইলটা আপনি লগ ইন করা থাকবে সেই জিমেইলের ড্রাইভে চলে যাবে।
আমি সহজে সেই মানে জিমেইলের ড্রাইভে পাবেন। কারো কাছে পাঠাতে চাইলে কোন জায়গা থেকে পাঠাবো? আপনি ক্লাস করেন না এটা? হ্যাঁ, করছি তো। এগুলো তো পূর্বের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তো এখন দেওয়াটা আসলে উচিত হবে না, তাই না? এগুলো হচ্ছে বিগিনার প্রশ্ন, মানে যে একদমই করে নাই তার জন্য এই প্রশ্ন। আপনার তো আরো অ্যাডভান্স প্রশ্ন করার কথা, মানে আরো পরবর্তী অনেক পরের গিয়ে প্রশ্ন করার কথা, যে স্যার ওই জায়গায় এরকম একটা প্রবলেম, ওইটার কি সমাধান। এটা তো, এই প্রশ্ন তো আপনার জন্য না। আপনি তো মনে ক্লাস হয়তো বা আমি জানতে করছেন, চাচ্ছিলাম যে কিন্তু আপনি করেন নাই, ভিডিওটা ভালো করে দেখেন নাই, ঠিক আছে? এমন আমি কিছু আর কি। জানতে চাচ্ছিলাম যে আসলে শীট থেকে নিয়ে সে কারোর কাছে সেন্ড করব নাকি ড্রাইভ থেকে নিয়ে সেন্ড করব, এইটা এইটাই তো সমস্যা, তো এখানটাতে দেখেন, এই যে এখান থেকে আমার আগের তো অনেক ফাইল ক্রিয়েট করা আছে, তাই না? আমি ওখানে একটা ঢুকি, ধরেন এই যে এটাতে ঢুকলাম। এখানে আসার পরে এই যে দেখছেন সেন্ড লেখা, সেন্ড, আর মোবাইলেও একটা সেন্ড বাটন থাকে, একটা বাটন, অ্যারো একটা বাটন থাকবে এখানে, এই জায়গাটাতে, এই এই অপশনে এই জায়গাটাতে একটা অ্যারো বাটন থাকবে। ওখানে জাস্ট অ্যারো বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে লিংক, এই যে মাঝখানের এটা, ভালো করে খেয়াল করেন, এই যে মাঝখানে এটা হচ্ছে লিংক। এখানে আসবেন, এখানে এই যে শর্ট এন্ড ইউআরএল করে এই লিংকটাকে কপি করে দিয়ে দিবেন, বাস হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তারপরে সে এখান থেকে পূরণ করতে পারবে। সে পূরণ করার পরবর্তী অবস্থান, মানে এই যে রেসপন্স, এখানেই পাবেন রেসপন্স। এখানে আসার পরে এই যে দেখেন শিট, দেখছেন গুগল শিট, মানে যতজন ফিল আপ করছে এই যে শিট, শিটে ক্লিক করবেন, এখানে একটা নতুন শিট তৈরি হবে, এই যে ক্রিয়েট, নতুন শিট তৈরি হচ্ছে, দেখেন। আমি সরাসরি চলে আসবো এখন গুগল শিটে, এই যে চলে আসছে আমি সরাসরি গুগল শিটে, দেখছেন সকল ইনফরমেশন গুগল শিটে চলে আসছে। আর এটা, এই গুগল শিট অটোমেটিক সেভ হয়ে যায় গুগল ড্রাইভে। এই শিটটা অটোমেটেড, এই যে জিমেইলটা আছে, এই যে দেখেন আমার সি লেখা, এটা কিন্তু জিমেইল আমার, হ্যাঁ, এই যে সি লেখা জিমেইলটা আছে, এই জিমেইল অটোমেটিক কিন্তু সেভ হয়ে গেছে, বুঝতে পারছেন? এই জিমেইলটা অটোমেটিক সেভ হয়ে গেছে কোথায়? আমার গুগল এই জিমেইলের যে ড্রাইভ আছে, এই যে এই নামের যে ড্রাইভ আছে, এই ড্রাইভে সেভ হয়ে গেছে অটোমেটিক। এটা হচ্ছে পদ্ধতি বা প্রসেস। ওকে, জি বুঝতে পারছেন আমার কথা? জি বুঝতে পারছি। স্যার স্ক্রিনে ঢুকছি আমি। স্ক্রিনে ঢুকছেন বলতে মানে জুম ক্লাসে ঢুকছি শেয়ার ল্যাপটপ করেন, থেকে। এখানে এই যে, হ্যাঁ, ল্যাপটপ থেকে ঢুকছেন না? ওইখানে দেখেন যে জুম ক্লাসের যেখান থেকে জয়েন অডিও, স্টার্ট ভিডিও, সিকিউরিটি, পার্টিসিপেট, এমন কিছু লেখা আছে। ওইখান থেকে শেয়ার একটা অপশন আছে, শেয়ার স্ক্রিন শেয়ার একটা অপশন আছে, দেখেন নিচে, নিচে স্ক্রিন শেয়ার একটা অপশন আছে, শেয়ার। নিচে শেয়ার নামক একটা অপশন আছে, স্ক্রিন শেয়ার, দেখেন স্ক্রিন, হ্যাঁ, আসছে আসছে আসছে, ওকে ওকে। এখানে এটা করেন, এটাকে মিনিমাইজ করেন, এটাকে মিনিমাইজ করেন, এটা না, এটা না, হ্যাঁ এটাও করেন, এই যে সাথে ওইটাও করেন, জুম ওইটাও মিনিমাইজ করেন, এটাও মিনিমাইজ করেন। এবার ঢুকেন, আপনি আপনার কাজে ঢুকেন, কোন জায়গাটাতে আপনার কি সমস্যা হচ্ছে সেখানটাতে ঢুকেন। আই, পুলিশ এলো, পুলিশ এলো।
ঢুকছেন? জি, মাইক অফ করেন, মাইক অফ করেন, অন্য যাদের মাইকটা আছে সেগুলো অফ করেন। এত মাইক তো চালু রাখার দরকার নাই, কথা না বললে শুধু মাইক চালু রেখে কি লাভ বলেন? স্যার দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। এখন তো এই যে এরকম আসতেছে। কি এটা আপনার সমস্যা? সফটওয়্যার জনিত সমস্যা, সফটওয়্যার জনিত সমস্যা, এটা সফটওয়্যার জনিত সমস্যা। এটা গুগল ডক্সের কোনো প্রবলেম না। আপনি একটা উইন্ডোজ মারেন, এটাকে একটা উইন্ডোজ মারবেন তাহলে হবে। এটা আপনার সফটওয়্যার জনিত সমস্যা। কি করতে হবে? উইন্ডোজ মারতে হবে, উইন্ডোজ। এটা কিভাবে? এটা কম্পিউটার দোকানে নিয়ে যাবেন, কম্পিউটার দোকানে নিয়ে বলবেন উইন্ডোজ মেরে দিতে, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। ধন্যবাদ। 1.5 থেকে 200 টাকা নেবে উইন্ডোজ মারতে, উইন্ডোজ মেরে নিয়ে আসবেন তাহলে হবে। এটা উইন্ডোজের সমস্যা আপনার। কেটে দেন, শেয়ারটা অফ করে দেন, শেয়ার অফ করে দেন। জি জি, আর কারো কোনো বিষয়ে প্রবলেম থাকলে বলতে পারেন, না হলে আজকের জন্য এখানে সমাপ্ত করব। এন্ড আপনাদের যে কাজ দিচ্ছি সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা। ফাইবার অ্যাকাউন্ট আপনারা সবাই ক্রিয়েট করে রাখবেন। পরবর্তীতে আমি ফাইবার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে কমপ্লিট করা এবং সেটা গিগ তৈরি করা এই বিষয়গুলো দেখাবো ইনশাআল্লাহ নেক্সট। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।